আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে জাবেদা অধ্যায় নিয়ে আলোচনা করব। জাবেদার বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা জাবেদা লিখি। আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে জাবেদা। তো জাবেদা কাকে বলে আমাদের প্রথমে এটা শিখতে হবে। তো জাবেদা হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করার যে প্রক্রিয়া তাকে জাবেদা বলে। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রক্রিয়াকে জাবেদা বলে। তাহলে জাবেদা হলো একটা খতিয়ানের একটা প্রাথমিক বই। মূলত জাবেদা থেকে আমরা খতিয়ান করে থাকি। তো জাবেদা করার জন্য আমাদেরকে মূলত 5টা জিনিস মনে রাখতে হবে। আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকার হিসাব হচ্ছে সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবের মাধ্যমে আমাদেরকে জাবেদা করে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তো এই 5টা জিনিস কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় এটা যদি আমরা মনে রাখতে চাই বা মনে রাখি, তাহলে জাবেদা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই 5টা জিনিস মনে রাখতে হবে। তো আমি যদি 5টা জিনিস একটু লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার ব্যয়। আমি প্রথমে লিখেছি সম্পদ এবং 2 নাম্বার লিখেছি ব্যয়। এই দুটো একসাথে লেখার কারণ হচ্ছে যে এই দুটা প্রায় সমজাতীয় বা একই জাতীয়। কারণ হচ্ছে সম্পদ বাড়লেও ডেবিট হয়, ব্যয় বাড়লেও ডেবিট হয়। আবার সম্পদ কমলে ক্রেডিট হয়, ব্যয় কমলেও ক্রেডিট হয়। এর জন্য আমি এই দুটা হিসাবকে একসাথে রেখেছি। তো আমি যদি লিখি সম্পদ বাড়লে ডেবিট ও কমলে ক্রেডিট হবে। সেম একইভাবে আমরা যদি সম্পদ একটা মুখস্থ করতে পারি তাহলে আমাদের ব্যয়টাও মুখস্থ হয়ে যাবে সেম নিয়মে, অন্য কোনো নিয়ম নাই। তো সেম ব্যয় বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট হবে। এই দুটো হচ্ছে এই জন্য আমরা এই দুটাকে সম্পদ থেকে স এবং ব্যয় থেকে ব নিয়ে আমরা লিখি যে সব বাড়লে ডেবিট ও কমলে ক্রেডিট। সেম ভাবে আমাদের 3 নম্বর হচ্ছে আয়। আয়টা যদি বাড়ে তাহলে আয় বাড়লে কি করতে হবে? ক্রেডিট করবে, তার বিপরীত পক্ষ করতে হবে। তো 3 নম্বর যদি আমরা লিখি আয় বাড়লে ক্রেডিট ও কমলে ডেবিট হবে। সেম ভাবে আমাদের দায় বাড়লে ক্রেডিট ও কমলে ডেবিট হবে। সেম একই রকম ভাবে আমাদের 5 নম্বর যে হিসাবটা আছে মালিকানা সত্ত্ব, সেই মালিকানা সত্ত্ব হিসাবটাও বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট করতে হবে। এই জন্য আমরা শেষের যে 3টা আছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টার প্রথম অক্ষর নিয়ে আমরা এটাকে লিখে হচ্ছে আদম। আয় থেকে সরায়া, দায় থেকে দ এবং মালিকানা সত্ত্ব থেকে ম। এই 3টা নিয়ে আমরা লিখি হচ্ছে আদম। আদম আদম বাড়লে ক্রেডিট ও কমলে ডেবিট হবে। এই 5টা সহজ টেকনিক যদি আমরা মনে রাখতে পারি
তাহলে আমাদের কাছে যে কোনো জাবেদা পানি ভাতের মতো হয়ে যাবে, আমরা সহজে যে কোনো জাবেদা করতে পারবো। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যেটা করতে হবে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই 5টা জিনিস জাবেদা নির্ণয় করার জন্য এই 5টা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো এই 5টা জিনিস যদি আমরা পারার পরে বা শেখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে সম্পদ চিনতে হবে। কি করতে হবে? সম্পদ চিনতে হবে। তো আমরা যদি সম্পদ না চিনি, আয় ব্যয় দায় মালিকানা সত্ত্ব না চিনি, তাহলে আমরা কি করতে পারবো না।